মূলত আলোচনা আগামী দিন লোকসভা ইলেকশন কিভাবে কন্ডাক্ট হবে, সবাই মাঠে ময়দানে কিভাবে নামা হবে সেটা নিয়ে একটা আলোচনা। আজকে তো অর্জুন সিং এবং আপনি একই মিটিংয়ে রয়েছেন। দলের মিটিং, দল ডেকেছে, আমি স্পেশাল ইনভাইটি মেম্বার, কোর কমিটির মেম্বার নই, আমি ইনভাইটি মেম্বার। নির্মল ঘোষ আমাকে ডেকেছেন, আমি সেই হিসেবে এসেছি। জানতে পারলাম আজকে স্পেশাল ইনভাইটি মেম্বার। দলের আলোচনা হচ্ছে যে কোথায় কিভাবে নামা হবে সেটা নিয়েই শুধু আলোচনা, এর বাইরে কোনো আলোচনা হয় না। আগের দিন দেগঙ্গা তো সিএম বলছিলেন যে সবাইকে একসাথে নামতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেক্ষেত্রে কি এখন থেকে আপনারা প্রচার শুরু করে দেবেন? অবশ্যই, যেটা আজকের যে সিদ্ধান্ত হলো, অনেকে অনুপস্থিত ছিলেন বিভিন্ন কারণের জন্য, শর্ট টাইমে মিটিংটা ডাকা, অনেকটা সিদ্ধান্ত হলো। আমাদের ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আছে, এই 33টা বিধানসভার মধ্যে 4টে জেলা হিসেবে ভাগ করা আছে। সেই জেলাগুলোকে নিয়েই আরও আলোচনা করে কিভাবে নামা হবে সেটার কথা। সাংসদ অর্জুন সিংকে নিয়েই কি আপনারা প্রচারে নামবেন? দল যেটা বলবে, ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস। দল যেটা বলবে, যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে, যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে। অর্জুন হলে আপনার আপত্তি থাকবে? অর্জুন বলে না, আমি অর্জুনকে আমি তো জানি না, অর্জুন বলে কোনো কথা না। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সমস্যা থাকবে। কারণ আমি দলের প্রতীকে জিতেছি, আমি দলের প্রতীকের এমএলএ, আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ, সেজন্য তৃণমূল কংগ্রেসের হয়ে সবসময় মাঠে ঘাটে সব জায়গায় থাকবে। আপনার তো নিজস্ব কিছু বক্তব্য ছিল। নিজস্ব বক্তব্য সবসময় থাকবে। অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ করব। যেখানে অন্যায় হবে সেখানেই থাকব। নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে, লড়াই চাই, সেই লড়াই করেই বাঁচব। সেটা বিজেপি হোক এবং যেই হোক, লড়াইয়ের সাথেই চলছি, লড়াইয়ের সাথেই চলব। দলের মধ্যেও তো আপনার একটা যদি থাকে, যদি কোনো অন্যায় থাকে, তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদ করব। অর্জুন সিং যদি প্রার্থী হন তাহলে আপনারা কি প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে না। যদি আমি কালকে নামও থাকতে পারি, যদির কোনো প্রশ্ন নেই। যদি নয়, দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বলবে। থ্যাংক ইউ।